স্বাগতম আবার একটা ব্লগে, বাইক লাভার্স ব্লগে স্বাগতম সবাইকে। আজকে আমি যাচ্ছি মনোহরদী থেকে লাখপুর রাস্তাটা দিয়ে। রাস্তাটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ, এই ডালা রাস্তা, চারিদিকে সবুজ। এরকম রাস্তা গাড়ি চালিয়ে মজা পাওয়া যায়। একটা সুন্দর একটা হিমেল বাতাস বইছে এবং রাস্তা তেমন চাপ নেই, রাস্তাটাও সুন্দর। মনোহরদী লাখপুর হচ্ছে মনোহরদী উপজেলার একটি ধান ক্ষেত চারদিকে। যাই হোক, গাড়িটি চালে আজকে খুবই আরাম পাচ্ছি। বাইকটা মনে হচ্ছে খুবই সুন্দর রান করতেছে এবং স্মুথলি যাচ্ছে। মোটল B300 মোবিল ইঞ্জিন অয়েল দেওয়ার পর আমার গাড়িটি 20,000 কিলো চলেছে। 20,000 কিলোর মাথায় এসে গতকালকে আমি মোটল 300B মোবিলটি ইঞ্জিন অয়েলটি চেঞ্জ করেছি। রাস্তার মধ্যে টোটোগুলো খুব বিরক্ত করে, এদের জন্য গাড়ি চালানো খুব কষ্ট হয়ে ওঠে, বিপজ্জনক। সামনের রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা যাবো ডান দিকের রাস্তা দিয়ে। এটা চলে গেছে লাখপুর, আর বাম পাশের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা গেছে দুলালপুর। ওই রাস্তাটা চলে গেছে দুলালপুর চরসিন্দু ব্রিজ, আর আমরা যাচ্ছি লাখপুর। শীতলক্ষ্যা নদীর একদম কিনারায় শীতলক্ষ্যা নদীর ওপর হচ্ছে রানীগঞ্জ, গাজীপুর, কাপাসিয়া, আর এবার হচ্ছে নরসিংদী মনোহরদী উপজেলা লাখপুর। গ্রামীণ রাস্তা, গ্রামের ভেতর দিয়ে পিচ ধরা রাস্তা, খুবই আরামদায়ক। মসজিদটাও অনেক সুন্দর, একটা মসজিদ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আজকে আমরা মনোহরদী উপজেলার বিভিন্ন রাস্তায় আনাচে কানাচে ঘুরবো। মনোহরদী উপজেলার বিভিন্ন রাস্তায় ঘোরার প্রোগ্রামে আজকে আমরা যাচ্ছি লাখপুর মনোহরদী থেকে। এটা হচ্ছে লাখপুরের রাস্তা, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, চারিদিকে ধান ক্ষেত। আমাদের ধান কাটা শুরু হয়ে গেছে। রাস্তার দুই পাশে কলা গাছ, কাঁঠাল গাছ। এই যে ইট খোলা দেখতে পাচ্ছেন একটা, ইট খোলা অনেক সময় ট্রাক দিয়ে মাটি নেয়, মাটি নেওয়াতে রাস্তার উপর অনেকগুলো মাটি পড়ে অনেক সময়। তখন দেখা যাচ্ছে বৃষ্টি হলে এই মাটিগুলো হালকা কাদা আচ্ছন্ন হয়, তখন এই কাদার উপরে গাড়ি চালানো খুব রিস্কি হয়ে যায় আর কি। খুব যারা ইট খোলা চালায় বা যখন যারা লরি দিয়ে মাটি নেয়, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা নেন, সমস্যা নয়, কিন্তু রাস্তায় যাতে মাটি না পড়ে, জনগণের বা অন্যান্য মানুষের যারা রাস্তা দিয়ে চলাফেরা করে তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়, এই জিনিসটা মাথায় রাখলে ভালো।